বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক কেন ভারতের সেনাবাহিনীর একই কালারের, এটা আমি প্রশ্ন রেখে গেলাম আপনার অনুষ্ঠানের মাধ্যমে। হাসিনার আমলে করা হয়েছিল অবিলম্বে এই পোশাকের কালার আবার আগের যে আমাদের খাকি ছিল সেটাতে ফেরত যাওয়া হোক। আমি দাবি জানিয়ে গেলাম। আমি কনফিউজ হয়ে যাই কোন অনুষ্ঠান দেখলে, এটা কি বাংলাদেশ আর্মির অনুষ্ঠান নাকি আপনার ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠান। পুলিশের পোশাক পরিবর্তন করার দরকার নেই। পুলিশের পোশাক যেটা আছে, যেটা চাই এটাই করুক, ইম্পর্টেন্ট না। সেনাবাহিনীর পোশাক কেন সেরিমোনিয়াল পোশাকটা ভারতের মতো করা হলো? সুদূর কথা শুনলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের কোন লোক কথা বলছে। হাসান মাহমুদ বা ওবায়দুল কাদের বা জাহাঙ্গীর কবির নানক, তাদের ভাষায় আপনি কথা বলবেন কেন? আপনাদের কথা নাই? জিয়া রহমান কি আপনাদেরকে কথা দিয়ে যাননি? আমাদের দলের নীতিমালা দিয়ে যাননি? এগুলো না আপনারা বলবেন। আপনারা আওয়ামী লীগের কথা বলেন কেন? ৭১ সাল নিয়ে যত কথা বলবেন তত বেশি আপনারা বিকৃত হবেন, কারণ ৭১ সাল নির্ধারিত হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতা এসেছে। সেই জিয়াউর রহমানকে তারা মুক্তিযোদ্ধাই স্বীকার করে না, রাজাকার বলতো, তার কবর সরিয়ে ফেলতো, তার খেতাব, বীরুত্তম খেতাব পর্যন্ত বাতিল করে দিয়েছিল। তাদের ভাষায় আপনারা কথা বলেন? বিন্দু মাত্র শ্রদ্ধা, ভালোবাসা আপনার কি দলের প্রতিষ্ঠাতার প্রতি নাই? বাংলাদেশের জনগণের যেটা এখনো আছে, ৪৫ বা ৪৬ বছর পরে এখনো বাংলাদেশের জনগণ জিয়া রহমানের জন্য কাঁদে। আর আপনারা জিয়া রহমানের রাজনীতি করেন। আপনার তার দলের কৃষক দলের সভাপতি ছিলেন, কৃষক না হয়েও কৃষক দলের সভাপতি। এখন বোধহয় উনি উপদেষ্টা বা এমপি কিনা জানি না আমি। এনাদের কথাবার্তাগুলো বন্ধ করতে হবে। আমি অনুরোধ করবো তারেক রহমানকে, আপনি বিশেষভাবে এদিকে নজর দিন। আপনি অনেক ভালো কাজ করছেন, এদিকে নজর দিন। আর সাথে সাথে বাংলাদেশের জনগণের দুর্ভোগ লাঘবের জন্য চেষ্টা করেন। চাঁদাবাজি যেখানে যেখানে চলছে, যারাই করছে তাদেরকে বন্ধ করে আমাদেরকে বাংলাদেশটাকে সুস্থভাবে সুন্দরভাবে আনতে হবে। লোডশেডিং যেভাবে হচ্ছে, আমি যখনই বাংলাদেশি ফোন করি, যার সাথে কথা বলি, কারেন্ট নাই। এটার কারণটা কি? কেন আপনি এত বড় এত একটা আন্দোলনের পরে নতুন ভাবে ১৭ বছর পরে এসে সেই ইকবাল মাহমুদ টুকুকে, শেখ কামালের বন্ধুকে কেন আপনার জ্বালানি মন্ত্রী করতে হবে? কেন? আপনার কি আর কেউ নাই? এরা তো পরীক্ষিত ভারতের লোক। আমরা বারবার বলছি, আপনি দেশটাকে আপনার বাবা মায়ের আদর্শে এবং দেশের জন্য জাতীয়তাবাদী আদর্শে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আপনার সাথে আছি সবাই। চায়নায় গেছেন, মালয়েশিয়ায় গেছেন, আলহামদুলিল্লাহ। মাথা উঁচু করে ভারতের সামনে আপনি কথা বলবেন, বলছেন। এটা আমরা সবাই চাই, আমরা এটাই চাই বাংলাদেশের। বাংলাদেশ কেন অন্য দেশের কাছে নত হবে? কিন্তু যারা এই অন্য দেশের সাথে এতদিন পর্যন্ত একটা বিভিন্ন সম্পর্কে ছিল, আন্ডারস্ট্যান্ডিং এ ছিল, তাদেরকে দিয়ে আপনি বাংলাদেশের জনদুর্ভোগ যেটা যেটা যে বেশি হতে পারে সেই মন্ত্রণালয়গুলো দিয়ে রেখেছেন কেন? আমরা এটা জানতে চাই। আপনি অবিলম্বে এই ব্যাপারগুলো দেখেন। বাংলাদেশে এখন লোডশেডিং হওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট বিদ্যুৎ আছে বলে আমরা শুনি, যদি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে। দেশের জনগণের কষ্ট হয় এবং জনগণের ব্যথা, মনে ব্যথা হয় এবং এই ধরনের কথাবার্তা। লোডশেডিং এর বিষয়টা আরেকটু বলি যে দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামগঞ্জে লোডশেডিং হচ্ছে। সংসদে মন্ত্রী বলেছেন যে ঢাকা শহরেও লোডশেডিং দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যেহেতু গ্রামেও লোডশেডিং হচ্ছে, সেটাকে সমন্বয় করার জন্য ঢাকাতেও লোডশেডিং দেওয়া হবে। এটা কি আসলে কোনো সমাধান হতে পারে কিনা যে লোডশেডিং সব জায়গাতেই হবে, কিন্তু লোডশেডিং বন্ধ যেন হয়, সেই ব্যাপারে আসলে সরকারের পদক্ষেপটা কতটুকু? আমি 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 ঠিক জানি না উনি কি কি এক্সাক্ট কথাটা বলেছেন সংসদে, যেটা বলেছেন আপনি বললেন। তবে শেখ হাসিনা বলেছিলেন সংসদে, সেটা রেকর্ড আমার কাছে আছে, যে বেশি বাড়াবাড়ি করলে দিনে অর্ধেক দিন কারেন্ট অফ করে রাখবো। ঢাকার লোকদেরকে বলেছিলেন, যারা ঢাকাতে তো শুধু আওয়ামী লীগের লোক না, বিএনপির লোকরা, বিএনপির সমর্থকরাও থাকে তখন, তৎকালীন জামাতের সমর্থকরাও থাকতো। সেটা বুঝিয়েছেন যে বেশি কথা বললে বিদ্যুৎ একদম ঢাকা সিটিতেও লোডশেডিং দিয়ে দেবো। তো ওনাদের কথাবার্তা কি এখন শেখ হাসিনার মতো হয়ে যাচ্ছে? দেশ কি এখন তাহলে আওয়ামী লীগের সেই ভাবধারাই এখন চলবে? বিএনপি কি কোনো পরিবর্তন দেশে আনবে না? আনতে পারবে না? কেন পারবে না? তারও কারণ আছে কেন পারবে না। কারণ যেখানে যেখানে আপনার ইমপ্লিমেন্ট করবেন, আপনার মন্ত্রণালয় বলেন, সরকারের বিভিন্ন অংশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, সব জায়গাতে আওয়ামী লীগের লোক তো আছে। আপনার লোক তো বের করতে পারেননি। ১ থেকে ২% লোককে আপনি লোক দেখানো
মানুষকে দেখানো আপনি তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন স্বৈরাচারের দোসর যারা ছিল। বাকি তো সবাই আছে ঘাপটি মেরে। এখন সবাই তো ভাই শহীদ জিয়া আমাদের নেতা বলে, সবাই বলে খালেদা জিয়া আমাদের নেত্রী। এখন আপনি তাদেরকে যদি চিহ্নিত করতে না পারেন এবং আপনার এই এত বড় বিশাল মন্ত্রিসভা, বিশাল এমপি বাহিনী এবং আপনার এই যে এই বুদ্ধিজীবী বাহিনী, তারা যদি এদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে নিবৃত্ত করতে না পারেন, তাহলে তারা তো আপনাদেরকে খেয়ে ফেলবে আবার। অবশ্যই, অবশ্যই খেয়ে ফেলবে। এবং তারা চায় বিএনপি সরকার ব্যর্থ হোক, দেশে অরাজকতা হোক, আওয়ামী লীগ সেই হিসেবে শেখ হাসিনা আবার ফিরে আসুক। সাথে তো পাশের দেশের ভারতের বিভিন্ন রকমের তাদের অবস্থা তো আছেই। আজকে দেখলাম একটা দেখলাম আপনার টকশোর মধ্যে ফটোকাট করেছে আমাদের একজন সেনাবাহিনীর অফিসার, খুব পরিচিত। উনি জুলাই আন্দোলনে গুম ছিলেন এবং উনার কে সবাই চেনে। উনি একটা বক্তব্য নাকি দিয়েছেন যে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে 2nd ব্যাটালিয়ন করা হয়েছে, সেখানে খলিফার নামে 4টা কোম্পানি, ওখানে 4টা কোম্পানি থাকে। একটা কোম্পানিতে 160-62 মতো স্ট্রেংথ হওয়ার কথা। 100-র উপরে। এটা লোক দেখানো, এটা করে আপনার সেনাবাহিনী তাদের পাপ মোচন করতে পারবে না। তো আপনি বলে দেন ভাই, কষ্ট করে স্যার আপনিই বলে দেন, কি করলে সেনাবাহিনীর পাপ মোচন হবে? বিডিআর এর মতো পুরা বাহিনীকে আপনার ডিসব্যান্ড করে আবার বিজিবি নাম দিয়ে এরকম কিছু? পোশাক তো অলরেডি পরিবর্তন করেই ফেলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক কেন ভারতের সেনাবাহিনীর একই কালারের? এটা আমি প্রশ্ন রেখে গেলাম আপনার অনুষ্ঠানের মাধ্যমে। হাসিনার আমলে করা হয়েছিল অবিলম্বে এই পোশাকের কালার আবার আগের যে আমাদের খাকি ছিল সেটাতে ফেরত যাওয়া হোক। আমি দাবি জানিয়ে গেলাম। আমি কনফিউজ হয়ে যাই কোন অনুষ্ঠান দেখলে, এটা কি বাংলাদেশ আর্মির অনুষ্ঠান নাকি আপনার ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠান? পুলিশের পোশাক পরিবর্তন করার দরকার নেই। পুলিশের পোশাক যেটা আছে, যেটা চাই এটাই করুক, ইম্পর্টেন্ট না। সেনাবাহিনীর পোশাক কেন সেরিমোনিয়াল পোশাকটা ভারতের মতো করা হলো? দুই দেশ কি মিলেমিশে একাকার ছিল হাসিনার আমলে? এখনো কি একাকার আছে? আমি অনুরোধ করব, প্রতিরক্ষা মন্ত্রণালয় যার দায়িত্বে আছেন, ব্রিগেডিয়ার শামস আছেন, আমার খুব প্রিয় মানুষ। ওদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং প্রতিরক্ষা মন্ত্রী যে দায়িত্ব প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তারা যেন অবিলম্বে সেনাবাহিনীর অফিসারদের সেরিমোনিয়াল পোশাকটা ভারতের পোশাকের আদলে একই কালারের একই ডিজাইনে না করে এটা আমাদের আগের সে খাকি ডিজাইনে ফেরত নেওয়া হোক। আমি মনে করব সেটা আমাদের জন্য অনেক গৌরবের এবং অনেক স্মৃতিময় এই পোশাকটা। এটা যেন আবার ফিরে আসে। এটাই আমার অনুরোধ রইল। জি, ধন্যবাদ। আচ্ছা, রাজু ভাই, আরেকটা বিষয় আসি, আমরা শেষ পর্যায়ে আছি। একটা বক্তব্য সংসদে দিয়েছেন বিরোধী দলীয় নেতা যে দেশের সার্বভৌমত্বের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সরকারি দল এবং বিরোধী দল। অপরদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী তিনিও বিষয়টা বলেছেন যে যদি আমরা এক না থাকি তাহলে আবারও জেলে যেতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসলে জেলে যেতে হবে। এই বোধটা যদি ওনাদের মধ্যে থাকে, তারপরেও কেন বিভাজনের মতো বক্তব্য আসে? বিশেষ করে ৭১ বা রাজাকারের বিষয়গুলো সংসদে আলোচনা উঠে আসে, ৭১-এর ইস্যুটাও সংসদে উঠে আসে। যে ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্ট শক্তি আবারও ফিরে আসতে পারে। এই বোধটা থাকার পরেও কেন আসলে ঐক্যবদ্ধ হতে পারছেন না সরকারি দল বিরোধী দল? ঘাটতিটা আপনি কোথায় দেখেন? ঐক্যবদ্ধ না হওয়ার কোনো কারণ নাই। ওই যে বারবার আমরা বলি যে জুলাই যদি না হতো তাহলে আজকে এই সরকারও থাকতো না, বিরোধী দলও থাকতো না, আমরাও দেশে যেতে পারতাম না। এই সত্যটাকে যদি উপলব্ধি করেন এবং মাথার মধ্যে রাখেন, কন্টিনিউয়াসলি আপনার মাইন্ডের মধ্যে এটা রাখতে হবে। জুলাই নিয়ে কোনো অপমানজনক কথা, কোনো কিছু আপনি জুলাই সনদ স্বাক্ষর করেন না করেন, করতে দেওয়া যাবে না। কেউ জুলাই নিয়ে আওয়ামী লীগ অবশ্যই চেষ্টা করবে জুলাইকে অবমাননা করতে, কারণ তাদের এটা ক্ষমতা হারানোর ব্যথা। জুলাই আসলে তাদের ক্ষমতা হারিয়েছে, পালিয়ে যেতে হয়েছে, অপমান, যদি তাদের অপমান বোধ থাকে, এখানে এত সুন্দর সাজানো সংসার ফেলে এখান থেকে পালিয়ে যাওয়া, বিদেশে টাকা পয়সা আছে কিন্তু বিদেশে সেই শান শকত নাই, সেই সামনে পিছনে গাড়ি নাই, হেলমেট বাহিনী নাই, আর্মি গার্ড নাই, এগুলো তো নাই বিদেশে, পাত্তাও দেয় না কেউ।
সেই দুঃখে ব্যথায় ওনারা অনেক কিছু বলবে। সেই বলার মধ্যে আমরা কেন যুক্ত হব? আমরা কেন এদেরকে বলার সুযোগ দেব? আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত দল, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল, তাদেরকে মিছিল করার সুযোগ দেওয়া আইনত নিষিদ্ধ এবং তাদেরকে কথা বলতে দেওয়াও আইনত নিষিদ্ধ হওয়া উচিত।